দেখো, তাহলে আজকের যে টপিক্সটা সেই টপিক্সটা হচ্ছে ব্লটিং টেকনিক। ঠিক আছে, তো ব্লটিং টেকনিক সম্পর্কে আমরা আজকে শর্টকাট পড়বো, যে কীরকমভাবে প্রক্রিয়াটা হয় বা কোন প্রক্রিয়াটা কীরকম সেই প্রক্রিয়াটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। ব্লটিং টেকনিক কথার অর্থ কী এবং এটার মানে কি সেটা আমরা জানবো। তাহলে প্রথম দেখো, আণবিক জীববিজ্ঞানের বা জৈব প্রযুক্তিতে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, যার দ্বারা কী হয় নির্দিষ্ট ডিএনএ, আরএনএ বা প্রোটিন শনাক্ত করা হয়, এবং এটাকে আমরা কি বলি, ব্লটিং টেকনিক বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে জৈব প্রযুক্তিতে বা মলিকুলার বায়োলজিতে যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনকে শনাক্ত করা হয় সেই টেকনিকটাকে আমরা কি বলি, ব্লটিং টেকনিক। আর এই পদ্ধতির মাধ্যমে জেল থেকে অণুগুলোকে, অর্থাৎ জেল বলতে একটা জেল থেকে কি করা হয়, অণুগুলো ডিএনএ বা আরএনএকে মেমব্রেন, নাইট্রোসেলুলোজ বা যে কোনো মেমব্রেনে স্থানিত করে লেবেল যুক্ত করে, অর্থাৎ রেডিওঅ্যাক্টিভ ফসফরাস বা কোনো কিছু দিয়ে কী করা হয় সেগুলো চিহ্নিত করা হয় বা অ্যান্টিবডি দ্বারা কী করা হয় শনাক্ত করা হয়। তাহলে এটা হচ্ছে ব্লটিং টেকনিক, যেটাতে কী হয় ডিএনএ, আরএনএ বা প্রোটিনকে কী করা হয় শনাক্ত করা হয়। তাহলে এক্ষেত্রে দেখো, এই ব্লটিং টেকনিকটাকে 4 ভাগে ভাগ করা হয় বা 4 ভাগ পদ্ধতি রয়েছে। প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে সাউদার্ন ব্লটিং। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটা হচ্ছে সাউদার্ন ব্লটিং। দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে নর্দার্ন ব্লটিং। আর তৃতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং। আর চতুর্থ যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ইস্টার্ন ব্লটিং। এই 4টা সম্পর্কে আমরা হালকা জানবো, বেশি নয়, জাস্ট শর্ট নোটের জন্য। তাহলে প্রথম দেখো সাউদার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিং কোনটা? সাউদার্ন ব্লটিং হচ্ছে সেইটা যেটাতে কি হয় ডিএনএ শনাক্ত করা হয়। কি শনাক্ত করা হয়? ডিএনএ। ঠিক আছে, ডিএনএ শনাক্ত করা কি দ্বারা করা হয়? ডিএনএ বা আরএনএ প্রোব দ্বারা ডিএনএ করা হয়, এবং এইটার জন্য যে লিকুইড বা যে জেলটা ব্যবহার করা সেটা হচ্ছে এগারোর জেল। ক্লিয়ার? নর্দার্ন ব্লটিং কোনটাকে বলা হয়? নর্দার্ন ব্লটিং বলা হয় সেইটা যেটাতে আরএনএ শনাক্ত করতে পারা যায় এবং ডিএনএ প্রোব বা আরএনএ প্রোব দ্বারা চিহ্নিত করা হয়, এবং এটাতেও 11 জেল ব্যবহার করা হয়। ওয়েস্টার্ন ব্লটিং কোনটা? ওয়েস্টার্ন ব্লটিং হচ্ছে সেইটা যেটাতে কী করা হয়, প্রোটিন শনাক্ত করা হয় এবং অ্যান্টিবডি চিহ্নিত করা হয়, এবং এটাতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এসডিএস পেজ। ইস্টার্ন ব্লটিং যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেইটা পরিবর্তিত প্রোটিন, অর্থাৎ এমআরএনএর পর যে ট্রান্সলেশন প্রক্রিয়া, যে যদি কোনো প্রোটিনটা পরিবর্তন হয় তখন ওটা টেস্ট করা হয়। এটা করা হয় অ্যান্টিবডি বা লিগ্যান্ডের মাধ্যমে। ঠিক আছে, এটার জন্য যে লিকুইডটা দরকার বা যেটা দরকার মাধ্যমটা সেটা হচ্ছে এসডিএস পেজ। ক্লিয়ার? তাহলে এই 4টা ব্লটিং টেকনিক খুব গুরুত্বপূর্ণ। নেক্সট সেটা হচ্ছে এই যে লিকুইডগুলো ব্যবহার হচ্ছে 11 জেল বা এসডিএস পেজ, এটা কি? প্রথম দেখো 11 জেলটা। 11 জেল হচ্ছে একটা কি, এক ধরনের জেলি জাতীয় পদার্থ, যেটাতে কি হয়, যেটাতে একটা প্রাকৃতিক পলিস্যাকারাইড, অবশ্যই এটা রেড এলগি থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়? শৈবাল বা রেড এলগি থেকে পাওয়া যায়। ক্লিয়ার? এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এসডিএস পেজ, যেটা কোনটা, সেটা হচ্ছে এসডিএস এর যে ফুল ফর্ম হচ্ছে সোডিয়াম ডোডেসাইল সালফেট পলিঅ্যাক্রালামাইড জেল ইলেকট্রোফোরেসিস, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে। এটা কি? এটি অ্যাক্রালামাইড, তারপরে বিস অ্যাক্রালামাইড, ট্রিস এসিএল বাফার, এসডিএস পেজ আর অ্যামোনিয়াম পারসালফেট দিয়ে তৈরি হয়, যেটাতে কী হয়, প্রোটিনের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটাকে শনাক্ত করার জন্য বা তার কত দূরত্ব যাচ্ছে বা ডিস্টেন্স অনুযায়ী এটা ঠিকঠাক করা হয় আর কি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো গুরুত্বপূর্ণ এই টেকনিকগুলো কি গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম হচ্ছে নির্দিষ্ট জিন বা প্রোটিনকে শনাক্ত করতে পারা যায়। দ্বিতীয় হচ্ছে রোগ নির্ণয় বা জেনেটিক গবেষণায় ব্যবহৃত হয়। আর তৃতীয় হচ্ছে মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজি, মেডিকেল রিসার্চে গুরুত্বপূর্ণ হয়। তাহলে এইটুকু হচ্ছে ব্লটিং টেকনিক, যেটার মাধ্যমে আমরা জেনে গেলাম যে কোন প্রক্রিয়াটা কী হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।